নোংরা মহিলার কীর্তিকলাপ শোনেন। প্রতিটা দিন ও বাসার মধ্যে কারো না কারোর সঙ্গে ভাড়াটিয়াদের সঙ্গে বা যে কোনো প্রতিবেশীদের সঙ্গে এরকম টাকা পয়সা নিয়ে নেশাখোরের মতো চিল্লাচিল্লি করবে। অবৈধভাবে কিন্তু বাড়ি ভাড়াটা খাচ্ছে, আমাদের বাড়ি ভাড়া নোংরাভাবে লুট করছে এই নোংরা মহিলা। এই নোংরাভাবে অবৈধভাবে আমাদের বাড়ি ভাড়া খাওয়ার জন্য এই এমন করে প্রতিটা দিন। আসলে বস্তির মেয়ে তো, বস্তি থেকে উঠে এসেছে, জীবনে কখনো ভালো মন্দ খায়নি, ভালো পরিবেশে থাকেনি, লটারি পেয়ে গেছে, এই বাড়িতে লোকজন ধরে দালার ধরে কীভাবে যেন ঢুকেছে। বাজারের মেয়ে এখন এত বেশি বার বেড়ে গেছে, এত বেশি চর্বি হয়ে গেছে, সে নিজেকে কী যে মনে করে, নিজেকে বাড়িওয়ালি মনে করে, অথচ বাবার বাড়িতে কিন্তু ভিক্ষা করে সবাই। শুধু আমরা ভদ্রলোক বলে, স্পেশালি আমার বাবা একজন ভদ্র শিক্ষিত লোক বলে আমরা শুধুমাত্র মেনে নিয়েছি এই চার দেয়ালে বাউন্ডারির ভেতরে ওসব নোংরামি, যত ধরনের কুকর্ম সব কিছু মেনে নিয়ে মানে দাঁতে দাঁত চেপে সহ্য করে আছি, শুধুমাত্র মান সম্মানের চিন্তা করে। কিছু বলে না, ইচ্ছা করেই বলে না। না হলে অন্য কোনো ফ্যামিলি যদি হতো, এই মহিলাকে চাপকে বাড়ি থেকে বের করে দিত। সম্পূর্ণ অবৈধভাবে আমাদের বাড়ি ভাড়াটা দখল করে বসে আছে। আমার বাপের করা বাড়ি, আমার বাপের কেনা জমি, এই বাড়ি থেকেই ভাড়া আসে সম্পূর্ণ অবৈধভাবে। যেটা বলতে গেলে এখানে আমার ভাগ আছে। এই নোংরা মহিলা অবৈধভাবে এই ব্যাচেলর যে ভাড়াটিয়া আছে ছেলেদের সাথে বিভিন্ন ধরনের মানে অনৈতিক সম্পর্কের মাধ্যমে এদের সাথে খাতির করতে করতে একটা সময় এদেরকে সময় দিতে দিতে এদের সাথে বিভিন্ন ধরনের কুকর্ম করতে করতে এক সময় এদের সাথে পরিচয় করে আস্তে আস্তে মানে কি বলবো, এটাকে এক ধরনের প্ল্যান করে কাজটা করেছে। শুরুতে ও আমাদের ঘরের কাজের মেয়ে মনে করতো, সবাই দেখলে মনে করতো যে আমাদের বাড়ির কাজের লোক। মানে কেউ যখন আসতো দেখলে মনে করতো না যে এটা এই বাড়ির বউ, কারণ ওর সাইজ, ওর ক্যারেক্টার, ওর স্বভাব চরিত্র, চেহারা, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখলে কোনো মানুষের বাচ্চা নেই যে বলবে যে এটা এই বাড়ির বউ, কেউই বলবে না। রাস্তার ফকিরও বলে না। মানে বাইরে থেকে যে মাঝে মাঝে ভিক্ষুক আসে, সেও মনে করে না যে এই বাড়িতে বউ হিসাবে সে আছে, মনে করে যে কোনো দাসীবাদী কাজের মহিলা। আমি তো ঘৃণা এই মহিলার সাথে এর অনৈতিক কার্যকলাপ দেখে কখনো কথাই বলি না, এর সাথে আমার কথা বলার রুচি হয়নি। আমি জানি কোন ব্যাকগ্রাউন্ডের মেয়ে, কেমন মেয়ে। আমি তো বিয়েতে রাজিও ছিলাম না। সবচাইতে বড় খারাপ যেটা করেছে আমার বাপ, সে ছেলের মায়ায়, ছেলের টানে, ছেলের বউ যখন ভাড়াটিয়াদের সাথে, ব্যাচেলর ভাড়াটিয়াদের সাথে আকাম কুকাম করে, সে কিচ্ছু বলে নেই, কোনো বাধা দেয় নেই। দিনের পর দিন সে এই ভাড়াটিয়াদের সাথে অপকর্ম করতে করতে এদের সাথে একটা বন্ধুত্ব, একটা পিরিত বানায় ফেলছে, দল ভারী করে ফেলছে। এদের কাছ থেকে একটু একটু করে ভাড়া নেওয়া শুরু করছে। তারপরে এক রুমের ভাড়া নেয়, 2 রুমের ভাড়া নেয়, এমন করতে করতে আস্তে আস্তে সে এখন পুরা ভাড়া কবজা করে বসছে। একটা নষ্ট মহিলা তো সিন্ডিকেট তৈরি করে ফেলছে, একটা বাজে ওই আজে বাজে লোকদের সাথে মিশে ওদের সাথে মানে কি বলবো, সব কিছুই আর কি হয়েছে। তো সব কিছু করতে করতে সব কিছুর মাঝখানে এদের মধ্যে একটা গ্যাং বানায় ফেলছে। এখন এরা এর কাছে ভাড়া দেয়। এবং আমার বাবার সাথে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, ওই লোকেদের সাহস নেই। আমি যদি বলি বা আমার বাবা যদি বলে, ওই ভাড়াটিয়াদের সাহস নেই ওর কাছে ভাড়া দিবে। কিন্তু আমার বাপ শুধুমাত্র তার ছেলের দিকে তাকিয়ে শক্তভাবে কিছু বলে না, বাইরের মানুষ ডাকে না, আমাদের আত্মীয় স্বজন আছে এদেরকে ডাকে না। এই কারণে এই বাজে মহিলাটা এখনও এইভাবে মানে লুটতরাজের মতো এইভাবে লুটপাট করছে। না হলে ওকে লাথি মেরে বের করে দেওয়ার কোনো ব্যাপার ছিল না। শুধুমাত্র এলাকার রেপুটেশন, কিন্তু এলাকার রেপুটেশন এখন আর নাই। কারণ বাড়ির মধ্যে একটা বাজে মহিলা থাকলে এগুলো আসলে থাকে না। এগুলো আমার ফ্যামিলির সাথে আমার এগুলো নিয়েই সমস্যা। তারা কখনোই আমার কথা শোনে না। তারা আমাকে ছোট বলে আমাকে করে রাখছে সব কিছুর মধ্যে। মানে আমি সত্যি কথা বলি, আমি অন্যায় প্রতিবাদ করি, এই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না। অনেকের অনেক গোমর খুলে দিই, অনেকের অনেক মুখোশ খুলে দিই। এগুলোই হচ্ছে আমার দোষ। এই জন্যই তো আমাকে তারা ধ্বংস করতে চায়, শেষ করতে চায়। অনেকের সাথে আমার অনেক শত্রুতা হয়ে গেছে, আমার শত্রু অনেক বেড়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম ওই বাজে মহিলাকে বাজে পরিবেশে, বস্তির ওই দৌলতদিয়ার মতো যখন পরিবেশটা দেখছিলাম, আমি সর্বপ্রথম নিষেধ করেছিলাম যে এই পরিবারের সাথে আমাদের যায় না। তখন থেকেই আমি বেশি হয়ে গেছি। এখন এই জায়গায়
গার্মেন্টসে চাকরি করা মেয়েগুলা বা মানে এইগুলা তো ওর থেকে অনেক বেশি যোগ্য, অনেক বেশি মানে দেখতেও ভালো, ওর চাইতে বেশি মানে ডিজার্ভিং, মানে ও এতটাই লো ক্লাসের, মানে ওর ক্যাটাগরি খুঁজতে গেলে খুঁজতে হবে ওই যে বাইদানি আছে না, সাপুরিয়া খেলা দেখায়, সাপের খেলা দেখায় বা হিজড়া, ওর ক্যাটাগরি হচ্ছে এই টাইপের। মানে আমাদের বাসায় যে ভাড়া থাকে, গার্মেন্টসে চাকরি করে প্রত্যেকটা মেয়ে বা ছেলে, যেগুলো ব্যাচেলর আছে এরা গার্মেন্টসে চাকরি করে বেশিরভাগ, এগুলো প্রত্যেকটাই ওদের থেকে আপার ক্লাস। স্পেশালি যে কয়টা মেয়ে আছে দেখতে শুনতে যোগ্যতার দিক থেকে, পড়ালেখার দিক থেকে ওর চাইতে এগিয়ে আছে, এগুলোর প্রতি ওর অনেক হিংসা। মানে অনেক ছোট জাতের তো এখন একটু কর্তৃত্ব পাইছে, মানে কি এই যে বাড়ি ভাড়াটা তুলছে, আমার বাপের সাথে অন্যায় আচরণ করে, উল্টাপাল্টা মানে হ্যারাসমেন্ট করে, মানে বেজ্জতি করে, অসম্মান করে, শ্বশুরের কাছ থেকে উনি বাড়ি ভাড়া লুট করছে, উনি হচ্ছে এই ধরনের মহিলা। এগুলা করে এই বাসায় টিকে আছে নোংরামি করে, শ্বশুরের সামনে পরকিয়া করে। সুযোগটা পাইছে একটাই, সেটা হচ্ছে আমার বাপ অনেক ভদ্রলোক, নিরীহ লোক, শান্ত লোক, সে ওর মতো বাজে মহিলার সাথে মারামারি, হাতাহাতি, চিল্লাচিল্লি, গালিগালাজ ওগুলার মতো যাবে না। এটাও খুব ভালো মতো বুঝে গেছে। এই যে দুর্বলতাটা পাইছে, এইটার উপরে চইরা ও যে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, কত অ্যাডভান্টেজ যে নিল এই একটা ব্যাপারকে কেন্দ্র করে। আর বাসায় কোনো মহিলা মানুষ নাই, আর আমাদের আত্মীয় স্বজন যেগুলো বাস মারার দল, এরা তো এই বস্তির মেয়েকে ঢুকাই দিয়ে পগার পার, এরপরে আর খোঁজ খবর নাই। তো এই সুযোগে এই মহিলা যা নোংরামি করলো, এখন মানে শাসনের নামে শোষণ করে, মাসের ভাড়া চাইবে, মস্তানি করবে, ভাড়াটিয়াদের সাথে মাস্তানি করে সারাদিন। তো এরাও তো কাজকর্ম করে, ভাড়া দিয়ে থাকে, এদের তো সবসময় সব কথা ভালো লাগে না। ও নিজেও তো একটা দাসীবাদীর মতো, ভাড়াটিয়ারও তো বোঝে যে ও যে অযোগ্য একটা মেয়ে আমাদের ফ্যামিলিতে ঢুকে আমাদের ফ্যামিলিটা যে তেজপাতা বানিয়ে ফেলছে, এটা ভাড়াটিয়ারও বুঝে, তারাও ওইভাবে ভাও দেয় না ওকে। তো দু একটা খোঁচাখুচি হয়, তারপরে এই যে এদের সাথে লাগে ঝগড়া, এই ঝগড়ার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়। এত জীবন ধরে বাড়ি ভাড়া দিচ্ছি, জীবনে আমার মা থাকতে বা আমরাও কখনো ভাড়াটিয়াদের সাথে ঝগড়া লাগলাম না, ঝগড়া লাগার মতো স্কোপই তৈরি হলো না। পছন্দ না হলে বলছি বাড়ি ছেড়ে দিবা, শেষ কথা, শেষ। এদের সাথে আমাদের যা, এরা গার্মেন্টসে চাকরি করে, ওই ধরনের মেয়ে ছেলে, এদের সাথে আমাদের কিসের ঝগড়া, কিসের ঝামেলা? কোনো সমস্যা দেখলে, কোনো ঝামেলা দেখলে, কারোর মধ্যে যদি বিশেষ খারাপ কোনো কিছু দেখতাম, উল্টাপাল্টা কিছু দেখতাম, তাহলে তুমি বাসাটা ছেড়ে দিবা, শেষ কাহিনি শেষ। এরা এলাকার অস্থানীয় লোক, এরা ভয়ে ভয়ে দেখলে সালাম দেয় 10 হাত দূরে থেকে। এই মহিলা এই ছেলেদের সাথে রাত্রেবেলা ঘুমাইছে, দিনে দুপুরে নির্লজ্জের মতো। এই মহিলাদেরকে আবার সতীনের মতো দোস্তি পাতাইছে, বান্ধবী পাতাইছে। এই জন্যই তো এইসব সমস্যা হয়। যাই হোক, নোংরা মহিলার কথা বাদ দিই। আজকে রাত্রেবেলা উনি ঝগড়া টগড়া করে, অনেক কামাই করে গার্মেন্টসের মেয়েদের সাথে কামড়ি করে উনি জিতে এসেছে হয়তো, বা টাকা পয়সা নিয়ে লেনদেন ঝামেলা এগুলো কী কী যেন করে, নিম্ন ক্লাসের মেয়ে ছেলে, এদের কথা আর বলতে চাই না। তো এইগুলা করে এসে অনেক পরে রান্না বান্নায় দেরি হয়ে গেছে, কিছু করতে পারে নাই। ইচ্ছা মতো কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ দিয়েই ভাত খাবো। আর এটা আমার খুব পছন্দের জিনিস, পুঁটি মাছ ভাজা। এই জিনিসটা থাকলে আমি 2 প্লেট ভাত খেতে পারি, কিন্তু পর্যাপ্ত থাকা লাগবে। এই যে এখানে যেগুলো দিছে অপুষ্টিতে ভোগা, যে পুঁটি মাছগুলো দিছে, এরকম সাইজের পুঁটি মাছ না, আর একটু বড় সাইজের পুঁটি মাছ। যদি এতগুলো হতো তাহলে খুব সুন্দরভাবে খাওয়া হয়। এটা আমার এমনিতেই খুব পছন্দের জিনিস। এরকম ভালো ভালো সাইজের 10টা পুঁটি মাছ আর 10-12টা কাঁচামরিচ দিলে আমি অনেক ভাত খেতে পারি, এটা কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে ওই যে পোনার মতো পুঁটি মাছগুলো দিয়েছে আমাদেরকে, স্পেশালি আমাকে আর আমার বাবাকে, এগুলা তো ও আর ওর হাজব্যান্ড খাবে না, এটা আমি 200% নিশ্চিত। ওদেরগুলো বড় সাইজের পুঁটি মাছ থেকে সবচাইতে ছোটোগুলো সেইগুলো বাছাবাছি করে আলাদা করেছে। আমি এগুলো সব মুখস্থ, আমার ছোটো লোকের বাচ্চাদের আমি এত ভালোভাবে পড়তে পারি এখন, মানে এরা মুখ খোলার আগে, মানে কথা বলার আগে আমি বুঝতে পারি এরা কী বলবে, এরা কখন কি ভাববে। মানে এই আমার মা মারা যাওয়ার পরে, এই বস্তির মহারানী আমাদের বাসায় আসার পরে, এই ছোটো লোকের জাত আমি এত ভালোভাবে চিনে ফেলছি। এরা কতটা নোংরা, কতটা কাপড় খুলতে পারে, কতটুকু নিচ পর্যন্ত দেখায়, কতটুকু তুলতে পারে উপর দিকে, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। কোন জায়গা থেকে কোন লোম ছিঁড়ে এনে সামনে ঢিলে মারে, থ্রেট মারে, বড় বড় কথা বলে, এগুলো আমার এখন মুখস্থ হয়ে গেছে, এগুলো দেখতে দেখতে। তো ছোটো লোকের বাচ্চাদের জীবনে দেখি নেই, ওইভাবে সম্পর্ক ছিল না, পরিবারের মধ্যেও ছিল না, রিলেটিভদের মধ্যেও ছিল না। একটা অ্যাক্সিডেন্ট আমাদের পুরা
চোদ্দ গোষ্ঠীর কপাল বদলে দিছে, এমন এক বাজারের মেয়ে ঢুকছে। এখন আর মানে আমার কোনো অভিজ্ঞতা বাকি নেই, এই যে অটোমেটিক বলে দিচ্ছি, কারণ এগুলো আমি জানি যে পুঁটি মাছগুলোকে বাছাই করে করে ফিল্টারিং করে করে সবচাইতে ছোটোগুলোকে সে আলাদা করেছে, সেখান থেকে আমাকে আর আমার বাবাকে দিয়েছে। আর বাকি যেগুলো বড় বড় মোটা মোটা ওগুলো ওর হাজব্যান্ডেরও খাবে। তো যাই হোক, পুঁটি মাছ ভাজা আমার খুব পছন্দের। ছোট ছিল তাতে কি, তারপরেও তো পুঁটি মাছ ভাজাই। যদি বড় হতো ভালো হতো, আরও ভালো হতো, বেটার হতো, সেটা তো দিবে না। ওই যে রাস্তার মেয়ে তো না পেয়ে পাইছে। কম পানির মাছ বেশি পানিতে পড়লে যে কি হয়, কি কি করে, এটা তারা বুঝবে না যারা দূরে থেকে বড় বড় কথা বলে। যাদের কাঁধে পড়ছে, যাদের মাথায় পড়ছে, যারা নিজেরা উষ্টা খেয়ে পইরা পায়খানার টাঙ্কিতে ডুবে গেছে, অতল গহ্বরে হারায় গেছে পায়খানার টাঙ্কিতে, ওরাই বুঝে গু কী জিনিস। ওই দূরের থেকে সেন্ট মাইখে ঘুরলে, পারফিউম দিয়ে হাঁটলে, তখন কেউ গু বুঝে না, গুয়ের কি জ্বালা। এই যে আমি যেমন করি না, আমি গুয়ের জ্বালা বুঝি। হুট করে যখন একটা ভালো পরিবেশে থাইকা, ভালো জায়গায় থাইকা, ভালো খাইয়া, ভালো পইরা, রাস্তার গু যখন আপনার গায়ের মধ্যে লাফ দিয়ে এসে পড়বে, কারো চক্রান্তের মাধ্যমে যখন আপনার পরিবারে ঢুকবে, সেটা যখন আপনাকে এফেক্ট করবে, আপনার পেছন যখন ঝাঁঝরা হয়ে যাবে না। এই যে আমাকে বলে অনেক আমার আত্মীয় স্বজনদের যে তুষার অহংকারী, তুষার অ্যারোগ্যান্ট, তুষার অহংকারী, তুষার মানুষকে মানুষ মনে করে না, এগুলো বলে। এগুলো মুখ খারাপ হয়ে যাচ্ছে এখন, আমার কন্ট্রোল করতে পারছি না। এগুলো যখন বলে না, মনটা চায়। যাই হোক, যার যার ব্যাপার সে বোঝে। যে যারা আমাদের ফ্যামিলিটাকে নষ্ট করছে, শেষ করছে, ওদের কাছে এগুলো কোনো ম্যাটার না। ওরা একই কথাই বলতে থাকবে, ওরা বলতেই থাকবে যে তুষার অহংকারী, তুষার মানুষকে মানুষ মনে করে না। এগুলো আমি জিদ্দে বলি, রাগে বলি যে ছোট লোক, বস্তি, ফকিন্নি, এগুলো বলতে হয়। এগুলো না বললে না, আপনার ঘাড়ে উঠে পেচ্ছাপ করে দিবে। অলরেডি পেচ্ছাপ করার উপরেই আছে। তো মাঝে মাঝে এগুলো দু একটা না বললে, অতীত মনে না করাই দিলে না, এই জাতটার শিক্ষা হয় না। এই জাত এত খারাপ, যখন আপনি এদের সাথে ভালো আচরণ করবেন, মহানুভবতা দেখাবেন, ফিলান্ট্রফিস্ট সাজবেন, বিং হিউম্যান সাজবেন, তখন দেখবেন যে এরা আপনার ঘাড়ের উপর উঠে চ্যার করে মুতে দিছে। আমরাও করেছি, আমরাও ভালো করেছি, ভালো আচরণ করে দেখেছি। কি জুটছে মুত, ভালো কিছু তো পাই নাই, উল্টা আরও বাস দিছে, উল্টা আরও কলিজা বড় হয়েছে, উল্টা আরও হ্যাডম বাড়ছে, উল্টা আরও জায়গায় জায়গায় বিশেষ বিশেষ অঙ্গে কোলেস্টেরল বাড়ছে। রাস্তার ফকিন্নি, রাস্তার সাপুইরা এখন রাজরানী সাজতে চায়। তো কেউ প্লিজ জ্ঞান দিয়েন না আমাকে। এইসব সত্যি কথা বলার কারণে, প্র্যাকটিক্যাল কথা বলার কারণে আমার আত্মীয় স্বজনরা আমাকে ব্যান করে দিছে। তারা এখন আমাকে দেখতে পারে না, আমাকে বয়কট করছে, কারণ আমি সত্যি কথা বলি। আপনারাও প্লাস মানে এই কাজটা করেন না। আমি কোনো প্রফেশনাল কারণে আসি নাই, আমি কোনো ইনকাম করতে আসি নাই। আমি জাস্ট আমার নিজের মনের ডায়েরির মতো যা খুশি আমি বলি, আমার রাফখাতের মতো দাগাদাগি করি। কারো ভালো না লাগলে দেখবেন না, লাগলে দেখবেন, ইচ্ছা।